লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আয় মেঘ, আমি তোকে সবটা করিয়ে দিচ্ছি। আমি নিজে তোর শ্বশুর বাড়ি গিয়ে তোকে সবটা শিখিয়ে দেবো। আমি তো তোর দিদি, তুই আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিস মেঘ, এবার আমি তোকে সুখে রাখবো, এটাই আমাদের শপথ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো থাকছি, কিন্তু আমার বোনটা কোথায়? ও তো অনেক আগেই স্নান করতে গেছে, এখনো নামেনি। আচ্ছা আচ্ছা বাবা, আমি দেখছি। নিচে এত হইচই হচ্ছে, সেটা দেখে হয়তো ঘাবড়ে গেছে। দাঁড়াও। না না, তুমি কেন যাবে? আমি যাচ্ছি, আমি গিয়ে ওকে নিয়ে আসছি। না হলে ও যা মুখ চড়ামে, ওপরেই একা একা বসে থাকবে। আর এই যে রাঙা বাবু, যাও গিয়ে তোমার দাদা ভাইকে ভালো করে বন্ধ করে এসো। মেঘকে নিয়ে আমি নিচে আসবো, দুজনে দুজনকে যেন দেখতে না পায়। তোমার দাদা ভাই নিচে নেমে আসলে তো কাল রাত্রির 12টা বেজে যাবে। নিয়ে আসি আমি ওকে। আমি না জাস্ট ভাবতে পারছি না, জানিস, ময়ূরীতি আমাদের বাড়ির বউ হলো না। দেখ, যে হয়েছে সেও কম কিছু নয়, একটু চুপচাপ, কিন্তু বেশ ভালো। খারাপ তো আমরাও বলিনি, কিন্তু দাদা ভাইয়ের সঙ্গে মানায় না। সহ্য হচ্ছে না আমার মেঘ, একেবারেই সহ্য হচ্ছে না। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে লন্ডভন্ড করে দিতে ইচ্ছে করছে আমার। ওই আয়নাটার সামনে বসে আজ আমার সাজার কথা ছিল, তোর না। তুই উড়ে এসে জুড়ে বসেছিস, একেবারে গোটাটা জুড়ে বসেছিস। আমার জায়গাটা কেড়ে নিয়েছিস তুই। সবার সামনে আমি হয় লাফিং স্টক, নয় করুণার পাত্র। আহা গো, মেয়েটাকে বর বিয়ে করতে এসে করলো না। I never deserved this, Meg. Never. দিদি ভাই, তুই কখন এলি? আমাকে ডাকিসনি তো। এই তো কিছুক্ষণ হলো। এমা, তুই এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আয় না। ভেবেচিন্তে অনুমতি দিয়েছিস তো? এটা তো আবার তোর আর নীলের ঘর। দিদি ভাই, তুই এভাবে কেন বলছিস? সত্যি কথা বলতো, আমাকে এখানে দেখে একটু তো ভয় পেয়েছিস, তাই না? ভয় কেন পাবো? তুই তো আমার দিদি ভাই। একদিনেই নীল তোকে কত সাহসী করে দিয়েছে। হ্যাঁ, আগে কিন্তু আমাকে ভয়েই পেতিস। এনিওয়ে, আমি তোর থেকে একটা পারমিশন চাইতে এসেছি। আমার কাছে? কিসের পারমিশন? আমি আজকে রাত্রিটা তোদের বাড়িতে থাকতে পারি? দিদি ভাই, তুই আমাকে এভাবে কেন জিজ্ঞেস করছিস? আমি দিদি... তুই তো এমন ভাবে ঘাবড়ে গেছিস যেন আমি এক রাত্রির থাকার অনুমতি চাইনি, তোর বরকে নিয়ে থাকার অনুমতি চেয়েছি। এত ভয় পাস না আমাকে মেঘ। সত্যি কথা বলবো, আমি এসে ওখানে দাঁড়িয়েছিলাম, তোকে ডাকিনি, কারণ ওখানে দাঁড়িয়ে তোকে দেখছিলাম। কত সুন্দর লাগছে তোকে দেখতে। কি হলো? দিদি ভাই, তুই কোনোদিনও মন থেকে আমাকে মাফ করতে পারবি তো? এসব কথার কি মানে? হ্যাঁ, কি বলতে চাইছিস? আর মাফ করার কথা আসছেই বা কেন? দিদি ভাই, আমি যে তোর কাছে অনেক বড় অপরাধ করেছি, বিরাট বড় অপরাধ। এতই বড় অপরাধ যে তার কুল তল আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তুই তো কোনো অপরাধ করিসনি।
অপরাধ যদি কেউ করে থাকে সেটা তুই না। যা হলো খুব বাজে হলো দিদি, এভাবে দুধে আলতার পাত্র উল্টে যাওয়া। আমি বলছি স্পষ্ট অমঙ্গলের লক্ষণ গো। একবার জ্যোতিষীকে ডাকিয়ে বইয়ের হাতটা দেখিয়ে নিও। আমার তো ভয় হচ্ছে গো, এ নতুন বউয়ের সাথে ঘরে অলক্ষী না বাসা বাঁধে। আর অলক্ষী আর অমঙ্গল, আমার ছেলে নিজে যেচে যে আনার নিয়ে এসেছে। ময়ূরীদি, শুধু তুমি বলছো বলেই কিন্তু টাকাটা নিলাম। না না না, দিস ইজ আটারলি রং। অন্যায় করা হচ্ছে একজনের সঙ্গে, সবাই মিলে অপমান করছে, তাকে অসম্মান করছে। মেঘের কি দোষ? ও তো জানতো না আমি এরকম একটা কথা বলতে যাচ্ছি। ও তো কোনো কিছুর মধ্যেই ছিল না। কেন ওর দিকে সবাই আঙুল তুলছে? কেন ওকে অপরাধী করছে? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ড্যাম ইট, অ্যান অ্যাক্সিডেন্ট। অকারণে এই বাড়িতে ঢুকি মেঘকে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছে। আই হ্যাভ টু ডু সামথিং, have to. একা একা ছটফটিয়ে বেড়াচ্ছ তো? মুখের চেহারা দেখে তো মনে হচ্ছে ওয়েদার রিপোর্ট খারাপ, ঝড় ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। আরে ভাইপো, কেসটা কি বলতো? আরে এই বয়সে কি তো লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়া অভ্যাস হয়েছে নাকি? হ্যাঁ কাকামণি প্লিজ, তুমি এখন এখানে কেন? আমি তোকে একটা খবর দিতে এসেছি যে আমি তোকে ঠিক আগের মতনই ভালোবাসি নীল। ঠিক যেমনটা তোর জন্মের পর থেকে তোকে আমি ভালোবেসে আসছি সেরকম। ভুলে গেলি? কালকে বিয়ে করতে যাওয়ার আগে তুই তো ইনিয়ে বিনিয়ে আমাকে বেশ কয়েকটা কথা বোঝানোর চেষ্টা করেছিলিস। ন্যাচারাল কারণেই আমি সেসব কথা ধরতে পারিনি, বুঝতে পারিনি। শেষটায় তুই আমাকে বলেছিলিস আমি বোধহয় তোর বিয়ের পর আর তোকে আগের মতন ভালোবাসবো না। নীল, এখন আমার কি মনে হচ্ছে জানিস? কালকের পর আমি বোধহয় তোকে আরো বেশি ভালোবাসছি। থ্যাংক ইউ কাকামণি, থ্যাংক ইউ সো মাচ। তুই কি স্যারের ওপর রেগে আছিস এখনো? কি 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 বললি? এখনো স্যার বলছিস তুই? লোকে শুনলে কি বলবে? ওকে শোন, তুই ওকে সৌরনীল বলে ডাকবি বা নীল বলে ডাকবি। তুই একবার বলে শোনা তো আমাকে, ওর নামটুকু বল। না না, উনি আমার টিচার হন। ও তোর বর মেঘ। এই বিছানায় কাল থেকে তোর একসঙ্গে শুবি। বাবা মেঘ, একটা কথা বলছি তোকে, এত পিউরিটেন হোস না। প্রবলেম হবে কনজুগাল লাইফে, নীল খুশি হবে না। দিদি ভাই থাক না এসব। বেশ থাক তাহলে। সত্যি করে বল না, ভয় তো পেয়েছিলি, ভেবেছিলি নীলের উপর রাগ করে আমি ওর ক্ষতি করব। এ বাবা, এর মধ্যে এত কনসার্ন? দিদি ভাই তুই ক্ষতি করবি কেন? আমি কি সে কথা বলেছি? বলিসনি। তোর তো প্রবলেমই এটা, তুই আমাকে কিচ্ছু বলিস না। হ্যাঁ, আগে আমাকে বললে হয়তো। এনিওয়ে, এসব কথা থাক, চল নিচে চল। সবাই হই হই করছে, আমি তোকেই নিতে এসেছি, চল। দিদি ভাই আমি আমি নিচে যাব না, আমি এখানেই ঠিক আছে। কেন? আনসোশ্যাল নাকি তুই? আমি যাব না। কেন যাবি না সেটা তো বল। ও বুঝেছি, ঘরটার উপর দখল নিচ্ছিস।
খালি রেখে যাবি না? দিদিভাই তোর কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, এমনি মজা করছিলাম তোর সঙ্গে। তোর সঙ্গে তো আমি মজা করতে পারি, তাই না? তুই তো আমার ছোট্ট বোন, মাই লিটল সিস্টার। চল নিচে চল। আর দিদিভাই ছেড়ে দে না প্লিজ। কেন যাবি না সেটা তো বল। দেখ নিচে সবাই কত হই হই করছে, কত আনন্দ করছে। আমি গেলে ওদের বেকার মুড অফ হয়ে যাবে, ছন্দপতন হবে। তাই নাকি? হ্যাঁ রে, আমাকে এই বাড়িতে কেউ পছন্দ করে না। তাতে কি হয়েছে? তুই নীলকে পছন্দ করিস, নীল তোকে পছন্দ করে, সেটাই তো এনাফ। দিদিভাই তুই বিশ্বাস করলেও এ কথা সত্যি, না করলেও এ কথা সত্যি। আমি স্যারকে পছন্দ করতাম শুধুমাত্র আমার টিচার হিসেবে, আমার দিদিভাইয়ের হবু বর হিসেবে। হ্যাঁ সেটাই, ঠিকই তো। বিশ্বাস না করার কি আছে? তোর টিচার হিসেবে, হবু জামাইবাবু হিসেবে তুই পছন্দ করতিস, আর নিজের বর হিসেবে, প্রেমিক হিসেবে ভালোবাসিস। না দিদিভাই, আমার মনে এরকম কোনো ফিলিংস কোনোদিনই আসেনি। কেন নিজেকে মিথ্যে বোঝানোর চেষ্টা করছিস মেঘ? নিজেকে বোকা বানানো যায় না। ফিলিংস না থাকলে দিদির বিয়ের ঠিক একদিন আগে দিদির বরের সঙ্গে কেউ লুকিয়ে দেখা করতে যায় না। থাক না মেঘ এসব কথা, যেটা সত্যি সেটাকে অ্যাকসেপ্ট করা শুরু কর। তুই আর সৌরনীল এখন হাজব্যান্ড ওয়াইফ, ম্যান অ্যান্ড ওম্যান। হি ইজ ইউর ম্যান, রাইট? চল এখন নিচে চল। ওই দেখ, এইভাবে তোকে নিচে নিয়ে গেলে আবার তুই সবার কাছে বকুনি খাবি। রে, শ্যাম্পু করতে গিয়ে তো সব সিঁদুর মুছে ফেলেছিস, আর নিচে পণ্ডিতের অভাব নেই। এটাতে আবার কি কি অমঙ্গলের হতে পারে সেসব শুরু করে দেবে। ছাড়, তোর এই সিঁদুর কৌটোটা কোথায় বল? আমি জানি না তো। দাঁড়া, আমি দেখছি। দিদিভাই আমি সত্যি বুঝতে পারছি না তোকে। তুই আমাকে একবার দুধে আলতার সময় ওইভাবে সকলের সামনে অপ্রস্তুতে ফেললি, আবার এখন তুই আমাকে বকুনি খাওয়ার থেকে বাঁচালি। দিদিভাই তুই কি চাইছিস? এই তো পেয়ে গেছি। নীল, দেখ আমি কিন্তু তোর উপর রাগ করিনি, কিন্তু আমি দুঃখ পেয়েছি। দেখ নীল, তুই এই বিষয়টা নিয়ে আর কাউকে কিছু না বলিস, অন্তত আমাকে একবার বলা উচিত ছিল। বললে কি হতো? আমি ব্যাপারটাকে সর্ট আউট করতে পারতাম, ঠিক করতে পারতাম। পারতে না কাকামা, তুমি কি করতে? তুমি সকলকে বলতে যে নীল বলছে ময়ূরীকে বিয়ে করবে না, সে মেঘকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ বলতাম। তাতে না আগের থেকে একটা কেউ সৃষ্টি হতো, জানো তো? সেটা তো নাও হতে পারতো নীল। দেখ আমি এটুকুই বলবো যে আমি তোর মতন একজন ম্যাচিওর ছেলের কাছ থেকে এই পুরো বিষয়টাকে অনেক ম্যাচিওরলি ডিল করবি, এটা আমি এক্সপেক্ট করেছিলাম। বাট আই এম সরি টু সে, তুই গোটা বিষয়টাকে ভীষণই ইম্যাচিওরলি হ্যান্ডেল করছিস, ভীষণ ইম্যাচিওরলি। আমার মাথায় কিছু আসেনি। ওই জন্যই তো অন্যের মাথা স্মরণ নিতে হয় রে। একবার তুই ময়ূরীর দিকটা ভেবে দেখেছিস? আচ্ছা ঠিক আছে, আমি মানছি যে তুই ময়ূরীকে ভালোবাসিস না, তুই ওকে বিয়ে করতে চাসনি। তুই মেঘকে ভালোবেসেছিস, ওকেই তুই বিয়ে করতে চেয়েছিস, সবকিছু ঠিক আছে। কিন্তু তোর এই সিদ্ধান্ত নেওয়ার ফলে ময়ূরীর মনের উপর দিয়ে কি ভয়ঙ্কর একটা ঝড় বয়ে গেল, সেটা তুই একবারও ভাববি না? আমি তোকে বলেছিলাম বিয়েটা বন্ধ করতে, আমি ওকে এটাও বলেছিলাম যে আমি বিয়েটা করতে চাই না। এটা তুই কি ধরনের কথা বলছিস নীল? তুই যখন এটা দেখলি যে তুই বলার পরেও তোর কথাগুলোকে ময়ূরী সিরিয়াসলি নিচ্ছে না, তখন তোর অ্যাটলিস্ট অন্যভাবে ভাবা উচিত ছিল। কিভাবে? তুমি বলো আমাকে। ওই অতটুকু সময়ের মধ্যে কি ভাবতাম আমি?
কি ভাবতিস, এই পরিস্থিতিতে কি করা যেত সেটা আমি জানি না নীল। তবে এটুকু জানি, তুই যেভাবে ভেবেছিস সেই ভাবনার পথটা কিন্তু ভুল ছিল। ওকে কাকামণি, আমি মেনে নিচ্ছি একটা ইম্যাচিওর ওয়েতে একটা সিরিয়াস বিষয় হ্যান্ডেল করেছি। বাট ইউ টেল মি ওয়ান থিং, বাড়িতে এখন যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? ম্যাচিওর ভাবনা চিন্তার ফসল এটা? মা আর কাকিমার এতে সকলের কি হয়েছে? কেন সকলে মিলে মেঘকে এভাবে হিউমিলিয়েট করছে? আচ্ছা ওর কি দোষ বলো তো? দেখ নীল, মেঘের যেমন কোনো দোষ নেই, সিমিলারলি দোষটা কিন্তু বৌদির কিংবা সেজুতুরের নয়। ওরা বিষয়টাকে একভাবে ভেবেছে, কিন্তু সেই ভাবনাটা পুরোপুরি গুলিয়ে গেছে। দেখো ভাইপো, এটা একটা বেসিক হিউম্যান নেচার। মানুষ যেভাবে একটা বিষয়কে ভাবে সে তো নিশ্চিত যে তার ভাবনা অনুযায়ী ব্যাপারটা এগোবে, কিন্তু সেটা থেকে যখন আদতে অন্য কিছু হয় তখন সেটা সে মেনে নিতে পারে না, মানতে তার সময় লাগে। তার জন্য মেঘ এভাবে সাফার করবে? তুমি মায়ের কথাবার্তাগুলো শুনেছো? মঙ্গল অমঙ্গল এসব ট্র্যাশ কথাবার্তা বলছে। তুমি বলো না, তুমি মাকে কখনো এসব নিয়ে ভাবতে দেখেছো? না, দেখিনি। কিন্তু তাহলেও নীল, আমি কিন্তু বৌদিকে নেগেটিভ লাইটে জাজ করতে পারবো না। আমি কাউকে জাজ করার কথা বলছি না কাকা, আমি একটা বেসিক মানবিকতার কথা বলছি। একটা মেয়ে, একটা ছোট মেয়ে যে হয়তো মায়ের নিজের মেয়ের বয়সী হবে, তাকে দাঁড় করে রেখে মা কি না কি বলে গেল। মেয়েটা ভয় কুঁকড়ে গেছে। আমার খারাপ লাগছিল কাকামণি, মায়ের কথাগুলো না সব থেকে বেশি খারাপ লেগেছে। আমার মাকে আমি অনেক বড় মাপের মানুষ বলে মনে করি, তার এরকম ছোট কথায় আমার খুব কষ্ট হয়েছে। আর কাকিমণি অদ্ভুত ইনডিফারেন্ট। বেচারি মেঘ, একে তো ওর নিজের ওই রকম মা, দেখলে তো কি সব বলছিল। তার কাছ থেকে ওকে বের করে নিয়ে এসে আমি কোথায় ফেললাম না এরকম একটা পরিবেশে, যেখানে সবাই এ বাড়িতে ঢুকতে না ঢুকতে ওকে কাঠগড়ায় তুলছে। আমার নিজের গিল্টি ফিল হচ্ছে। ও ওর নিজের বাড়িতে যেটা শুনতো সেটা ওর মা বলতো সেটা একরকম, এখানে একবারই লোক ইভেন গিনিমিনি। হাউ দে কুড বি সো রেগ্রেসিভ, এরকম নন কোঅপারেটিভ ভাবা যায় না। কি হলো ওরকম ভাবে কি দেখছো? আমি কি কিছু ভুল বলছি? একদম না। আমার মনে হয় কাকামণি, আমাদের বাড়ির এডুকেশনে কোথাও একটা ত্রুটি থেকে গেছে। হ্যাঁ মানে দেখো, না হলে গিনিমিনি মেঘকে মেঘের সামনেই বুঝিয়ে দিচ্ছে ইউ আর আনওয়ান্টেড, তোমাকে আমরা চাই না। এটা তো হতে পারে না। তা তুই আছিস কি করতে? মানেটা হলো, এই যে মেঘ ভয় পেয়ে আছে, একা হয়ে গেছে, অপমানিত হয়েছে, মেঘের এই কন্ডিশনটা তুই যে ফিল করছিস, তো ফিল করে তুই কি করছিস? আমি কি করবো বলো তো? আরে বাঙালি পুরুষ, তাকে কি করতে হয় কখন করতে হয় সে কোনোটাই জানে না। তোর এখন মন থেকে কি করতে ইচ্ছে করছে সেটা আমাকে বল। আমার ইচ্ছে করছে এখন ওর কাছে চলে যেতে, গিয়ে ওকে সাহস দিতে। গুড, দ্যাট ইজ দ্য স্পিরিট নীল। যাচ্ছিস না কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে কি করবো, তোমাদের সব নিয়ম আছে না? অন্য লোক যখন মঙ্গল অমঙ্গলের কথা বলে তখন এই তুই রেগে যাস, অথচ সেই তুই এখন কোনটা ভালো কোনটা মন্দ সেই নিয়ে মাথা ঘামাচ্ছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেঘের পাশে গিয়ে দাঁড়াচ্ছিস না, ওর মনে সাহস জোগাচ্ছিস না। এই তুই একটা ইনফরমেশন দিচ্ছি, পুরো ব্যাটালিয়ন কিন্তু এখন নিচে, এবং খুব সম্ভব মেঘ কিন্তু এখন স্নান সেরে নিজের ঘরে আছে একা। জওয়ান আগে বাড় বলছো? তবে আর বলছি কি, তবে মনে কোনো ডাউট না রেখে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ কাকামণি। মনে হচ্ছে সবাই নিচে, কিন্তু মেঘকেও ওরা নিচে নিয়ে যায়নি তো, দেখিনি একবার। কথাটা বলা দরকার ওর সঙ্গে, এভাবে ইনজাস্টিস হতে পারে না। এটার অদ্ভুত লাভ, জন্ম থেকে ইনজাস্টিস হয়ে চলেছে ওর সঙ্গে। চল মেঘ, নিচে চল। আরে আর কি যাবো না বলছিস বারবার, এবার কিন্তু আমি রেগে যাবো।
মেঘ, এখনই এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাকে বলতে ইচ্ছে করছে, বড্ড সুন্দর দেখাচ্ছে তোমাকে। তুমি কি কখনো বিশ্বাস করবে আমাকে? বিশ্বাস করবে যে আমি তোমাকে অসম্মানিত অপমানিত হতে দেখলে আমার রাগ হয়, আমার কষ্ট হয়? কথা বলতে হবে তোমার সঙ্গে। তোমার মুখ থেকে বুঝেছি মন খারাপ করে আছো, নিচে সকলের মাঝখানে যেতেও চাইছো না। মেঘ, তোমার মনের এই সব ভয় কাটিয়ে দেওয়ার দায়িত্ব আমার, শুধু আমার। আমি ভয় কাটিয়ে দেব, ঠিক কাটিয়ে দেব। চল। কি হলো, থেমে গেলি কেন? দিদি ভাই, বলছি ওটা কার ঘর রে? আমার মনে হলো ভেতরে কেউ একজন আছে। সে তো হতেই পারে কেউ আছে ঘরে, তুই চল না নিচে। মনে হলো ভেতর থেকে কেউ যেন আমাদের দেখছিল। কে? চল।